সেই মহিলারে, সেই মহিলা হোক পুরুষ রে হোক সারা মিলিয়া কি কর্তা দমন কর্তা ইটা খার উপরে জিম্মা বলে দায়িত্ব হইল কি জিন্দার উপরে। এখন স্বামী মারা গেছেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মহিলারে কি হইতো, রাড়ি খরানি হইতো, মহিলারে গোসল করাইয়া, কিন্তু এই সময় মহিলার শরীর তাকিয়া হাড়ু গুলা কোন জিনত মহিলার শরীরের মধ্যে বিলকুল থাকতো না। এর লাগে নাকের ফুল, খানের দুলা, হাতের হাড়ো, গলার মধ্যে যে চেন যেটা আছে সব কিছু কুলিয়া এক জায়গার মধ্যে রাখতা, এগুলা গড়ের মধ্যে রাখি দেন। আমি শুনছি এক জায়গাত কইসন ইতা বুঝিন কুলিয়া বুঝিন ফান্দানো লইয়া মাথাত করে লইয়া যায়। নাউজুবিল্লাহ। ইতা মাঝে মাঝে দেখছেন নানি আমরার সনাতন ধর্মের মানছে ওলা ফান্দান লইয়া আঠন দেন, আমরা কন বুঝিন মহিলার হাড়ুস খাস ওটা কুলিয়া, ইতা বুঝিন ফান্দানো লইয়া বুঝিন আঠি আঠি যাওয়া লাগে। ওখান থেকে বার করছো। অনেকদিন এক মানুষ আমার জিকার কর, হুজুর কিতা শুনলাম বুঝিনি গো হাসানি মাঞ্চর নাবি খাইলে বুঝিন 100 বছর উপরে বাঁচা যায়, নাবি খাইলি তো। বললাম নাউজুবিল্লাহ, আমি কোনোদিন শুনছি না আর ভাই, ইতা কোনো কারণে পাইছি না বা ইতা ভারে না দুষ, ইতা খাই না। নাবি খাইতে হইলে মানুষও ফেট ফারা লাগবে না করছে, খাইবাই নাবি বাস্ত করি কয় নাবি খাইলি তো, বুঝবাইছে স্যার খালি কইতাম দলিল বানাইলি তো, বলে হুজুরে কইছে, বুঝবাইছেন। এর লাগে ও যে তা এটা অন্য শাস্ত্রের অন্য ধর্মের খানদানো লইয়া যাওয়া, এটা বিলকুল আমরা ইসলামও নাই, বিলকুল নাই জানা মতো। এটা আনি আমরা ফুরাইতাম না, এটা খানদানো লওয়া লাগে না, এটা বেহুদা। এটা অন্য ধর্মর মানছে যেটা পালন করেন দেখকেও শিখিলেন কেউ মানছে, এটা নাই। এগুলা কুলিয়া মহিলারা গোসল করাইয়া গায়ের মধ্যে সাদা কাপড় লাগাইতাম। আজকের তাকি মহিলার গায়ে কেন সাদা কাপড়? সাদা কাপড় বা চাইলে মানুষের মরণের কথা স্মরণ হয়, দিল মানুষের নরম হয়ে যায়। স্বামী মারা গেছেন, স্বামীরে কবরিস্তানের মধ্যে অবশ্যই লইয়া যাইবা গিয়া, তখন মহিলায় আল্লাহর দরবার খান দিতা স্বামীর জন্য, আল্লাহ আমার স্বামীরে নিয়ে জীবন কাটাইলাম, আমার স্বামীরে আপনি মাফ করিয়া দেও। ওলা স্ত্রী মারা গেলে স্বামী ঘর স্ত্রীর লাগি তাই দোয়া করতার খান দিতাম। এর জন্য দয়া করিয়া মানুষ যেই সময় মারা যায় গোসল দেওয়াই লীলা, খাফন পরিধান করাই লীলা, খরানির পরে যদি পারেন প্রত্যেক মসজিদর কপালের মধ্যে আতর দিয়া খুশবু দিয়া বিসমিল্লাহ শরীফ সুন্দর করে কোনো মেসাব দি লেখাইবা, লেখাইয়া করার মধ্যে তুল্লা 40 কদম দেওয়া হইল গিয়া মুস্তাহাব, 40 কদম দেওয়ার শরীফ থাকবা। 40 কদম দিয়া যখন করার লইয়া রানা দিলাইবা, কোন যদি মহিলার যদি করার হয় মানে মহিলা মারা যায়, করার পিছে থাকতো পুরুষ আগে থাকতা, আর যদি কোনো পুরুষে লইয়া যদি করার করিয়া যায় তাহলে পুরুষের করার আগে থাকতো, আর আমরা সারা জানাজার নমাজ পড়নেওয়ালা পিছনে থাকতাম। তরিকা মহিলার করার পিছনে আমরা সারা আগে, আর পুরুষ আগে করার আমরা সারা পিছনে। এইভাবে 40 কদম দিয়া কবরিস্তানের দিকে যখন রওনা দিলাইলা, দিতে সময় আমরার বাড়ির মধ্যে মা বোন হলে অত খান্দা কাটি করিয়া তখন আওলাদে খান্দন বলে খেনে খান্দন বাবা, এই সময় আমরা জিন্দা হলে খান্দি, কিন্তু আমরার মসজিদ যারা এরাও কিন্তু তাদের তারা রোহানি খান্দিয়া থাকে। এই খান্দন আমরা শুনি না, এই খান্দন শুনতে আমরা পাই না বাবা, আমরা হইলে একদিন খান্দিম বাবা। দেখুন জানি প্রত্যেক ফ্যামিলির প্রত্যেক বাড়ির আমার বিশেষ করিয়া অনেক বাইনতে বনিন বিবাহ দিবা বা খেও মেয়ে বিবাহ দিবা, বাবা 18 বছর বনে ফালিয়া মেয়েটারে বড় করলা, বড় করে একটা জায়গা চাইয়া ছেলে পছন্দ করিয়া মেয়েটারে যখন বিবাহ দিতা দিন ধার্য করি লাইলাম, ঠিক বিবাহের দিন সেই মেয়েটার যেই সময় ইজাব কবুলের সময় বা তারপর তাকে মেয়েটার গায়ের মধ্যে বিবাহের কাপড় লাগানি আরম্ভ হয়ে যায়, সাজ সরঞ্জাম লাগানি আরম্ভ হয়ে যায়, তখন তাকি মেয়েটা খান্দন আরম্ভ করে। খান্দিন না না খান্দে, খেনে খান্দি ও কারণে খান্দে মেয়েটায় বলে এই মুহূর্তে আমার গায়ের মধ্যে বিবাহের কাপড়টা লাগানি হয়ে যার গিয়া, আমি আর বেশ দেরি নাই রে, মায়ার বাড়ি ছাড়িয়া, মায়ার বাবা মায়ার বোন ছাড়িয়া, মায়ার বাই ছাড়িয়া, সারা ছাড়িয়া অপর দেশে আমি যাইয়ার গিয়া। মেয়েটা খান্দন যেমনি আরম্ভ করে মেয়েটার খান্দন বন্ধ হয় না, মেয়েটারে পালকির মধ্যে তুলার পরেও কান্দে, গাড়ির মধ্যে তুলার পরেও কান্দে, কান্দি কান্দি মেয়েটা স্বামীর বাড়ি পর্যন্ত যায়।
বলা মসজিদে যখন গায়ের মধ্যে বাবা কাফনটা লাগানি আরম্ভ হয় মসজিদের রুহানি খান্দে অতএব করারের মধ্যে তোলার পরে খান্দে যখন করার লইয়া রানা দিবা মসজিদে খান্দি খান্দি বাড়ি ছাড়িয়া যায় বাবা কোন কারণে খান্দে বলে হায় রে হায় ও বাড়ির মধ্যে 60 বছর কাটাইলাম 70 বছর কাটাইয়া বাড়ি সুন্দর করিয়া সাজাইলাম ঘর বিল্ডিং বানাইলাম আওলা দখল জমিনে তৈয়া নিজের বিবি ঘরের মধ্যে রাখিয়া সারারে ছাড়িয়া চিরতরে আমি বিদায় লইয়া আজকে অন্য দেশে যাইয়ার গিয়া তখন মসজিদের রুহানি বুঝে আমার দুনিয়ার সফর শেষ আমি এখন আলমে দুনিয়ার থাকি আলমে বরজখর জিন্দগি যাইয়ার গিয়া এর কারণে রুহানি খান্দি খান্দি বাড়ির থাকি বিদায় হইয়া যায় যার কারণে জেলা মেয়েটা বাবার বাড়ি ছাড়িয়া খান্দিয়া যায় ঠিক তেমনি ভাবে মসজিদের রুহানি ওলা খান্দি খান্দি বিদায় হইয়া যায় জানাজার নামাজ পড়া হইল গিয়া ফরজে কিফায়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান বুখারী শরীফের হাদিস قال من اتبع جنازة إيمانا واحتسابا حتى يصلي عليها ويفرغ من دفنها فإنه يرجع من الأجر بقراءتين رسول الله ফরমান কেউ যদি জানাজার নামাজের উদ্দেশ্যে সে রওনা দিল গিয়া জানাজার নামাজ আদা করি লাইল ইহা তককে দফন পর্যন্ত সে থাকলো ওই বান্দার আমল নামার মধ্যে 2 কিরাত নাকি আল্লাহ দান করন জানাজার নামাজ 1 কিরাত দফন মানে মাটি দেওয়া পর্যন্ত আরেক কিরাত সাহাবায়ে কেরাম আগলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ 1 কিরাত নাকি কতটুক রাসূলুল্লাহ ফরমান কুল্লু কিরাতিন মিসলু উহুদিন 1 কিরাত নাকি 1 উহুদের পাহাড়ের সমতুল্য উহুদ হয়তরানি 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য কেউ যদি খালি জানাজা করি লাইছন কিন্তু মাটি দিছন না গেছন গিয়া সওয়াব কম বনে বলে হা সুম্মা রাজা ক্বাবলা আন তুদবানা ওয়া ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন কেউ জানাজার নামাজ পড়িয়া গেছন গে 1 কিরাত পাইবা মাটি দিছন না 1 কিরাত নাকি তার আমল নামাজ তাকি কমি যায় গিয়া ভাই মুসলমান জানাজার নামাজ হইয়া থাকছে গে ফরজে কিফায়া আমরার দেশ মানুষে জানাজার নামাজ পড়য় কিন্তু বাদে গিয়া শরীক হয় না বারে একলগে সালাম ফিরাইলাই জানাজার নামাজ 60 তাকবীর ওয়াজিব গিয়া পাইছেন 2 তাকবীর গেছে গিয়া মনে করি লাগবা সুবহানাল্লাহর তাকবীর শেষ সল্লি আল্লাহর তাকবীর শেষ সল্লি আল্লাহ বারিকালা মিলে পড়েন না তাকবীর শেষ আপনি শরীক হইছেন গিয়া শরীক হওয়ার লগে লগে আপনি নিয়ত করিয়া শরীক হয়ে গেছেন গিয়া পাইছন খালি আল্লাহুম্মা গফিরলি পড়িছন 1 তাকবীর পাইছন পরে কিন্তু আপনার তাকবীর ছুটি গেছে গিয়া আর 2টা কিবা তো কোনো খেওর তাকবীর ছুটি গেল গিয়া 3টা ইমাম সাহেব সালাম ফিরাইবা আপনি সালাম ফিরাইতা না লগে লগে আপনি ওই সময় আপনার তাকবীর খালি 3টা আদায় করে লাইবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 3টা কইয়া বা 2টা কইয়া ডাইনে ভাবে আপনি সালাম ফিরাইবা আমরার দেশের মানুষ বাদে গেল দেখবা একলগে সালাম ফিরাইলাই ওয়াজিব আদায় হইল না না খেয়ে আসুন জুতা যে দামি কুলটা না বুঝাইছুন জুতার উপরে খাড়া হইয়া জানাজার নামাজ পড়তে জুতা বাদ থাকি একবারে সরাইন জানি একবারে জুতা সরাইয়া জানাজার নামাজও খাড়া হয়ে যায় মানুষ বেশি হয়ে গেলে নিয়ম আসলা হইল গিয়া জানাজার নামাজও ইমাম সাহেব খাড়াইবা মসজিদর একবারে সোজা সুজি সিনার শোয়া শুয়ে খাড়া হইবা আর আমরা খাড়া হইতে গিয়া সব পরিমাণ জায়গা থাকতো শ্রদ্ধার পরিমাণ এখন মানুষ বেশি হয়ে গেছেন গিয়া লাগের না কোনো অসুবিধা নাই কারণ জানাজার নামাজও কোনো শ্রদ্ধাও নাই কোনো রুকুও নাই যদি কারণ ফাঁকা রাখলা কারণ নাতে লাগি লাগি খাড়া হইয়া জানাজা হইব কোনো অসুবিধা নাই খেয়াল করছেন জানাজার নামাজ হইব কোনো অসুবিধা নাই ভাই মুসলমান জানাজার নামাজ শেষ মসজিদে আমরা কবরস্থানের মধ্যে নিয়ে গেলাম নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দফন করে লাইতাম আমার নবী বিশ্ব নবীর জানাজার নামাজ খেয়ে পড়াইছিল আপনাদের জানা আসেনি বলে না রাসূলুল্লাহ জানাজার নামাজ খেয়ে পড়াইল রাসূলুল্লাহর ওফাতের আগে সাহাবায়ে কেরাম ওগুলো জানতে চাইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মারা যাওয়ার পরে গোসল খেয়ে দেওয়াইতো আপনি মারা যাওয়ার পরে বিদায় হওয়ার পরে আপনার খবর খেয়ে কুদিত আপনার জানাজা খেয়ে পড়াইতো এটা একটা প্রশ্ন আসে না পঞ্চায়েত প্রশ্ন করল আল্লাহর বন্দেগান আবু তলহা নামে একজন সাহাবী তাই নটিয়া কইলা বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এটা আমি কুদিতাম ওসিয়ত করিলাইছন
এর জন্য রাসূলুল্লাহ ওফাতর পরে আবু তালহা তার নিজে রাসূলুল্লাহর কবর শরীফ কুদিলা সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূলে কইলা আমার ওফাতর পরে রে সাহাবায়ে কেরাম হল আমার আহলে বৈত যারা এরা গোসল দেওয়াইবা, তবে গোসল দেওয়ানির পরে আমারে কাফন পরিধান করাইয়া সুন্দর করিয়া যে জায়গার মধ্যে কবর দেওয়া হইতো সে তুমি তার নিয়া রাখি দিও। প্রথমে আল্লাহর পক্ষ থাকি ফেরেশতাগণ আসিয়া আমার জানাজা করবা, আর পরে তুমি তান একজন একজন করিয়া জানাজা করিও। রহমাতুল লিল আলামিনের খে নামাজ পড়াইতে কার সাহস আছে? আসেনি পঞ্চায়েত? যার কারণে নবীজির জানাজার নামাজ জমাতে হইছে না, একজন একজন করে গিয়া জানাজার নামাজ পড়িছেন বাবা। প্রথমে আল্লাহর ফেরেশতা হলে জানাজার নামাজ পড়িলা, তারপরে জানাজার শেষে রাসূলুল্লাহরে দফন করতে সময় আমরা কবর রাখি তিনজন নামন, আমার নবীরে কবর শরীফর রাখতে সময় চারজন আসলাম। একজন আইলা হযরতে আলী, আর একজন আইলা আবু তালহা, তান দুইজন আওলা, একজনের নাম সসম আর একজনের নাম হইল ফজল। এই চারজনে রাসূলুল্লাহরে কবর শরীফ রাখতে সময় কিতাব হইয়া রাখলা। আমরা ময়্যিতরে কবর রাখতে সময় কই বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আয় আল্লাহ আপনার নামেই বন্দারে রাসূলের মিল্লতে রাখলাম। আল্লাহর রাসূল দেখার মিল্লত রাখা হইতো, রাসূলুল্লাহরে রাসূলের মিল্লত রাখা হইছে, এর জন্য বিসমিল্লাহি আলা মিল্লাতিহি রাসূল রে রাসূলের মিল্লত রাখা হইছে। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আল্লাহর রাসূলের কবর শরীফ রাখতে গিয়ে তান কবরের নিচে একটা চাদর বিছাইয়া দেওয়া হয়েছে। জানা আসেনি আপনাদের? বলে না, হয়তো জানা থাকতে পারে। রাসূলুল্লাহর একজন সাহাবী ছিল যার নাম হলো হযরতে সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কইলা আমার এখন চাদর আছে নাজরানি, সেই চাদরটা আল্লাহর রাসূলের কবর শরীফের নিচে বিছাইয়া দিলাই। সবার সম্মতিক্রমে রাসূলুল্লাহর কবর শরীফের নিচে একটা নাজরানি চাদর বিছাইয়া দেওয়া হইল। আল্লাহর বন্দেগানের জন্য যত কবরস্থান আছে আপনাদের আছে না? না আছে। কবরস্থানটা হেফাজত করতাম। কবরস্থানে অধিক বড় গাছ হয়ে গেছে, এটা কাটার চেষ্টা করবা। এটার জড়র কারণে কবরস্থান ও কবর খুদিতে কষ্ট হইবা। তবে কবরের উপরে ফুল গাছ লাগাইছ, গাছ আছে, চুলি বানাই গুলি আল্লাহর জিকির আজকার করিয়া থাকে। কবরস্থান গরু রাখার জায়গা নাই, কবরস্থান এখান ছাগল রাখার জায়গা নাই। যারা গরু রাখবা ছাগল রাখবা কবরস্থানও দিবা, মুর্দেগা নকল লানত আপনার উপরে পড়ব। এর লাগি দয়া করিয়া কবরস্থানের হেফাজত করবা। কবরস্থানের পাশে গিয়া যুবক ভাইয়ান খেলাধুলা করবা না। আল্লাহর রাসূল ফরমান যারা অযথা সময় কবরস্থানের পাশে নষ্ট করে এরা কিন্তু দিল এটা আবার কি হয়ে যায়, মুর্দা হয়ে যায়। কবরস্থানে কোনো ফসল ধরি লাইছে, এটা কবরস্থানের মহল্লার কমিটি সারা মিলিয়া এগুলা বিক্রি করতা। এক তো আনা হইয়া যদি খাও কবরস্থান বলে 10 জনে কবরস্থান দাবি আছে আনিয়া খাইলাই, ইলা যদি আনা হইয়া যদি খাইলান সবর সমান অধিকার, যার কারণে এটা বৈধ নেই আপনার জন্য। আর 2 নম্বরে কবরের উপরের ফসল যদি ইলা আনা হইয়া যদি আপনি খান দিল মুর্দা হয়ে যাইব। এর জন্য দয়া করিয়া কবরস্থানে আপনারা আমার শ্রদ্ধা দিতাম না। শ্রদ্ধা দেওয়া বিলকুল হারাম, আল্লাহ ব্যতীত শ্রদ্ধা দেওয়ার আর আদেশ নাই। ভাই মুসলমানের জন্য কবর শরীফের মধ্যে রাখার পরে আমরা 3 মুষ্টি মাটি দেই, আর ওখানটা আমরা কই স্মরণ করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কইনা না কই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা কই মিনহা খালাকনাকুম, ও আল্লাহ আপনি তো আমরারে মাটি দি বানাইছো, ও মাটি দিয়া। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, ও মাটির মধ্যে আমরা আবার যাইমু, আমরা ঢুকিমু। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির থেকে সারা একদিন বাহির হইয়া আসবা। কবরস্থানের আযাব যেটা এটা আপনাদের বিশ্বাস আসেনি বাবা? বলে হ্যাঁ। যে কোনো বান্দারে কবর শরীফের মধ্যে রাখার পরে রুহানি ইল্লিন বা সিজ্জিনের মধ্যে যায়। এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে আপনার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, যত মারা যাক না কেন বাবা ইলা একদিন আপনিও ইলা কবরস্থানের মধ্যে যাইবা। আপনি যে কোনো কবরস্থানে গে সালাম জানাইলা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কইতে না কইতে কইত্রা কবরস্থানের ময়্যিতের রুহানিয়ে বন্দায় কোনো সালাম দিলে সেই সালামর আলেখ লয়া হয়
খে আমরার সালাম দিলারে খে আমরার লাগি পড়াশোনা করিয়া সাহায্য করডা মসজিদ তো সাহায্য করতেন না করতা এর লাগি আপনি যদি সাহায্য করেন পড়াশোনা করিয়া রাসূলুল্লাহ ফরমায় আল মাইয়িতু বিল কবর কাল গারিকু বিল বাহর মসজিদ কবরের মধ্যে আছে সে ডুবন্ত অবস্থায় আপনাদের এলাকায় বরাক নদী আছে যখন পড়ি গেল একজন মানুষ যদি হঠাৎ সেই নৌকার থেকে পড়ি গেল হাবুডুবুকার নিয়ে আশ্রয়কারী তারে যদি আপনি আশ্রয় লাগান সে সারা জীবন আপনার প্রশংসা করব দোয়া করব ওয়ালা মসজিদ কবরের মধ্যে বাবা ডুবন্ত অবস্থায় কবরবাসী মসজিদে পড়াশোনা করিয়া দোয়া করকা মসজিদের জন্য আপনি মাগফিরাতের লাগি দোয়া করেন তবে একটা আমল আপনাদের সম্মুখে আমি কইয়ার যাদের মা মারা গেছেন কিংবা বাবা মারা গেছেন ওয়াজিফার মধ্যে আপনি ভাইবা লেখা আছে দুরুদে হাজারি ওটা যদি কোনো আওলাদ দেখলে 21 মর্তবা পড়িয়া যদি তান বাবার হক মার হক যদি দোয়া চায় হয়তো 21 মর্তবা পড়িলে আওলাদে মা বাবার কবর আযাব আল্লাহ রাখে না আযাব রে আল্লাহর যাতে উঠাইলাম ওয়াজিফাত পাইবা দুরুদে হাজারি বাক্কা লম্বা সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতির রাহমা হয়ে বাক্কা লম্বা এই দুরুদটা এর লাগি প্রত্যেক কবরস্থানের মধ্যে যায় পড়াশোনা করেন কবরস্থানও গিয়া আমরা সজদা না বিলকুল হারাম কবরস্থানও ওয়ালো গিয়া গোসা নিজেন বেমার কমতো হালি না ইটা না মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখসন কবরস্থানও বা ওলি আল্লাহর মাজারও গিয়া তুমি আউরি বুসা দিও না বুসা মানে চুমা দিতে দিতে বাদে ইহতেরাম হইব মাথা লাগাইবাই কইবা বাক্কা আরাম পয়ারতে সদ্যা গু দিলে যাইবা গিয়ে বাদে হওয়া আল্লাহ এর লাগি আগলার থেকে পড়াশোনা করে আল্লাহ তোমার মায়ার বন্ধা বলি জানি আইছি আল্লাহ ইনু আমার বাপ ইনু মারে মাফ দেও বাবারে মাফ দেও আল্লাহ অলির দরজা বুলন্দ করো তান খাতিরে আমার দোয়ারে কবুল করো এর জন্য বিশেষ করে আপনার মা বোন হল যারা আসন এর আল্লাহি বেহতর গড় বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত করক্কা নমাজ পড়ক্কা দোয়া করক্কা এরা সওয়াবর হাদিয়া নবীজির খেদমত পৌঁছাক্কা সবথেকে বেহতর মা বোন হল যেন আমি স্বামী তৈয়া সারা তৈয়া গেল যাইতাম গিয়া খালি অমুক অলির রোজা থমুক অলির রোজা ইকান থাকি উত্তম মা বোনগুলোর বেশি বেলা যাইতে পারবা তবে উত্তম বেশি বেলা পর্দার হালতে থাকিয়া পড়াশোনাটা বেশি করা বালা এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া মা বোনগল আল্লাহ কেমস্তে আপনারা নিজ ঘরের মধ্যে থাকার চেষ্টা করেন পর্দার হুকুম যেহেতু বেশি আইছে মহিলাদের জন্য আপনার মা বোনকলে পর্দা বেশি বেশি করিয়ার চেষ্টা করক যার জন্য বিশেষ করিয়া অতিথি সবাইচুন আই দিত না আমার সময় শেষ হয়ে গেছে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে বেশি বেশি করিয়া জিয়ারত করার তৌফিক দেখবা আমরা বেশি বেশি করিয়া মুর্দেগা নকলর ইয়াদ করতাম আল্লাহ তৌফিক দেখবা সবে কক আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিন কেরাম আমরা যেন নবীজি মদিনার জমিনে শুইয়া আছেন আমরা নবীজির জিয়ারত করতাম আমরার নসিব আসেনি কক যায় থাকতো পারে না নসিব আল্লাহ মারবো না কোন চায় তবে আশা আছে নি সারা রাখ নাই তো আশা আছে নবীজির যেন রোজা মোবারক বাবা দেখলে মনে একটা শান্তি আসে বাবা গম্বুজে খাজরাটা দেখলে শান্তি আসে তবে একটা আমল আমি কইয়া দিয়ার আমরা নবীজিরে খাবে দেখতে পাইবা বেশি করিয়া দুরূদ শরীফ খাবে মানে পড়ার চেষ্টা করবা আর ফাললে প্রতিদিন রাত সূরা মুজাম্মিল পড়িয়া আপনি ঘুমাইবা যদি পড়িয়া ঘুমায় আখতা কোন দিন নবীজিরে খাবে দেখিলি আর যে নবীজিরে খাবে দেখিলিবা তার লাগি জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবা হক্কা সুবহানাল্লাহ এর লাগি নবীজিরে খাবে আমরা দেখতাম আশা রাখিয়া দুরূদ শরীফ বেশি বেশি করিয়া পড়েন জানি বেশি বেশি করিয়া নবীর উপরে দুরূদ পড়েন জানি আর সূরা মুজাম্মিলও পড়েন জানি যাই হোক সময় আমার শেষ আমি মুখতসর দোয়া করে লইতাম আল্লাহ তৌফিক দিতা সময় গেছে কি আর কাম নাই নবী গো একবার দেখা দিলেন নবী গো স্বপনে দেখা দিলেন মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল
মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল, মা হালিমার কুলে আপনার লালন পালন হইল। নবী গো একেবারে দেখা দিলেন না, নবী গো স্বপ্নে দেখা দিলেন না। দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই, দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই, মদিনাতে গিয়ে নবী সোনার মাটি বানাইলাই। নবী গো একেবারে দেখা দিলেন না, নবী গো স্বপ্নে দেখা দিলেন না। পাপী জানি বিনয় করি একবার দেখা দিলেন না, পাপী জানি বিনয় করি একবার দেখা দিলেন না, অপবিত্র জানিয়া নবী মদিনাতে নিলায় না। নবী গো একবারে দেখা দিলেন না, নবী গো স্বপ্নে দেখা দিলেন না, নবী গো একেবারে দেখা দিলেন না, নবী গো স্বপ্নে দেখা দিলেন না।